গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 6:30। আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের আশীর্বাদে সবাই ভালো আছি, সুস্থ আছি। তো ফ্রেন্ড, এখন কাজবাজ সেরকম একটা করিনি, আস্তে আস্তে করছি, কারণ প্রচণ্ড গরম লাগছে। সকালবেলা উঠেই প্রচণ্ড পরিমাণে গরম করছে। তো চলুন আজকে সারাদিন কি করবো না করবো আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জানাবেন কেমন লাগলো আমাদের ভিডিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তারপরে দেখুন ফ্রেন্ড, আজকে অনেকটা সকালবেলায় উঠে পড়েছিলাম, আর এদিকে বিছানাটাও তুলে নিয়েছি। তারপরে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে। দেখছেন প্রত্যেক দিন মানে কি বলবো, ঘর পরিষ্কার করে করে আর পারছি না। যত পরিষ্কার করছি ততই কিন্তু নোংরা বেশি হচ্ছে। আর এইদিকে চেয়ারটা কালকে পরিষ্কার করা হয়েছে। একটা চেয়ারে তো মানে দুটো চেয়ারই রং লাগিয়েছিল আর কি মিস্ত্রিরা। তারপরে একটা চেয়ার কিন্তু পরিষ্কার করা হয়েছে আর একটা চেয়ার এখনও বাইরে পড়ে আছে। তো দেখুন, এই দেখুন সকালবেলায় তাড়াতাড়ি করে কাজ কমপ্লিট করার চেষ্টা করছি। এখন এই গরমের মধ্যে রোদের মধ্যে কাজ করতে একদম পারছি না। তারপরে দেখুন এই ঘরটাই বললামই আপনাদের যে মিস্ত্রি কাজ চলছে, এখন দরজার মিস্ত্রির কাজ। তো এই দেখুন জানলাটা খুলেছে, জানলাটা ঠিক করতে হবে জানেন, সেই জন্য জানলাটা খুলে রেখে দিয়েছে, আজকে আবার ঠিক করবে। তা এখন ঘড়িতে প্রায় 6:30 7টা বাজতে গেল। তো এই যে মেয়ে তো ওখানে ব্রাশ করছে, ও যাবে টিউশনে। আর এই দেখুন রান্নাঘরের অবস্থা, রাত্রেবেলায় আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই। তো বাসন টাসনও মাজা আছে আর অল্প কিছু বাসন রয়েছে। আর এইদিকে দেখুন নিকানো হয়ে গেছে চারিদিকে। আর এই দেখুন এখনও রোদ কিন্তু ওঠেনি সেরকম একটা। আর এই যে গাছে এত পাখি, সকালবেলা উঠে এদের আওয়াজেই কিন্তু ঘুমটা ভেঙে যায়। দেখছেন কত পাখি, আর প্রত্যেক দিন এই সজনে গাছের উপর বসে বসে চেঁচামেচি করবে। তো এদের আওয়াজ শুনলেই মনে হয় না সকাল হয়ে গেছে। তারপরে পুজোর থালা বাসনগুলো মেয়ে এখানে নামিয়ে দিয়ে চলে গেছে টিউশনে, তো এগুলোকে মাজতে হবে। আর এই দিকে দেখুন গাছে এখনও কিন্তু কুড়ি নেই গাছটায়, একটা ফুল ওইদিকে ফুটে আছে। আর এই যে অ্যালোভেরা গাছটা প্রত্যেক দিন জল দেওয়া হচ্ছে, তবে যেন পচে পচে যাচ্ছে ডালগুলো, দেখছেন। আর এই যে কালকে এখানে ফুল দেওয়া হয়েছে ঠাকুরের কাছে। আর তারপরে দেখুন এই যে উঠোনটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি, বেশ ধুলো হয়েছে জানেন। কদিন ধরে মিস্ত্রিদের কাজ চলছে আর ধুলো বালি নোংরা সব চারিধারে কিন্তু হচ্ছে, প্রচুর পরিমাণে ধুলো হয়েছে। তো এই দেখুন আমি এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমাকে দেখতে পাচ্ছেন না, কারণ ওই দিকে আমি ঝাড় দিচ্ছিলাম, ওই জন্যে। তো এই যে আস্তে আস্তে কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি আমি। দেখছেন কীরকম ধুলো উঠছে। আর সবটা তো ঢালাই দেওয়া নেই, আমাদের এইটুকুই দেওয়া আছে। আর রাস্তাটা এখনও ঢালাই দেওয়া হয়নি, ওটা দিতে হবে। তো ওই যে সেই জন্য মানে পায়ে পায়ে প্রচুর পরিমাণে ধুলো ঘর বাড়িতেও ভর্তি হয়ে যায়। আর উঠোনে তো দেখে বুঝতেই পারছেন ঝাড় দিচ্ছি কীরকম পরিমাণে ধুলো উঠছে। আর এই দিকে দেখুন ঝাড় দিতে দিতে মনে পড়ে গেল মোটরটা চালিয়ে দিতে হবে, দিয়ে পাম্পে জল বোঝাই করতে হবে। সেই জন্যই দেখুন মোটরটা এখানে দাঁড়িয়ে আগে চালিয়ে নিচ্ছি। ওদিকে জলটা বোঝাই হতেও তো অনেকটা সময় লাগে, সেই জন্য ওই দেখুন মোটরটা চালিয়ে দিলাম। আর তারপরে দেখুন যেটুকু ঝাড় দেওয়া বাকি ছিল সেটুকু কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমি এদিকে ভয়েস ওভার দিচ্ছি আর আমার পুচকেটা কিন্তু দুষ্টুমি করছে। আর ওইদিকে দেখছেন কতগুলো ইট ওখানে রয়েছে, কারণ রাস্তায় ছিল ইটগুলো, ওগুলো নিয়ে এসে বাড়ির মধ্যেখানে রাখা হয়েছে। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে।
আর তারপরে দেখুন, এই দেখুন পাম্পে জলটা বোঝাই করে নিচ্ছে, ওদিকে ট্যাঙ্কিটা বোঝাই হচ্ছে আর এদিকে নিচে গামলা, আর এই যে রান্নার জল নিতে হবে সেই জন্য নিচে এই যে গামলাটা বোঝাই হলেই জল নেব। আর এইদিকে দেখুন মাছগুলো দেখবো বললাম, তা এত পরিমাণে জল দিয়েছে কালকে আমার মেয়ে, দেখুন আবার ওপর দিয়ে খাবারও দিয়েছে কী সব, তো জলের মধ্যে আর মাছগুলো দেখতে পাচ্ছি না। আর এইদিকে দেখুন জল প্রায় বোঝাই হয়ে গেল। তো ভাবলাম এইদিকে মাছের জলটা একটু ফেলে দিই, কারণ প্রচুর পরিমাণে জল দিয়েছে আর প্রত্যেক দিন মানে আজকে 3-4 দিন ধরে মাছ রয়েছে বালতিতে, তো এইগুলো জল পাল্টিয়ে পাল্টিয়ে রাখি। তো আজকে দেখুন অনেকটা পরিমাণে জল ফেলে দিচ্ছি। এই দেখুন মাছগুলো দেখুন, বেশি মাছ নেই, 3টে, তো একটা মনে হয় জিওল মাছ আছে আর 2টো কই মাছ আছে একদম জ্যান্ত। এই দেখুন কেমন খেলা করছে দেখুন মাছগুলো, এই দেখুন। আমরা ছোটোবেলায় জানেন এরকম জ্যান্ত মাছ দেখলে না কাচের বয়ামের মধ্যে ভরে রাখতাম, দিয়ে ওর মধ্যে 2টো মুড়ি দিয়ে বা কোনো কিছু খাবার দিয়ে রেখে দিতাম, কি ভালো লাগতো। তো এইদিকে জল ভরতে ভরতে এইদিকে মাছের জলটাও চেঞ্জ করে দিলাম। তারপরে দেখুন, এই দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে গামলা বোঝাই হয়ে গেছে, গামলাটাকে টেনে এই দিক পানে সরিয়ে দিলাম। তারপরে এই যে এখন বালতিটা বোঝাই করে নিতে হবে। এই দেখুন বালতিটা ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে এবার জলটা বোঝাই করে নিচ্ছি। এই দেখুন জল বোঝাও এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে হয়ে গেছে। তারপরে দেখুন পুজোর থালা বাসনগুলো ছিল সেইগুলো এখন মাজা ধোয়া করে নিচ্ছি। তো সকাল বেলায় তো এই পুজোর বাসনগুলোই মাজছি, আর রাত্রেবেলা আমাদের খাবারের যেসব বাসনগুলো হয় সেগুলো কিন্তু রাতেই মেজে রেখে দিই আর কি। তো সকালবেলায় কাজটা কিছুটা কম হয়। সার্ফ দিয়ে একটু মেজে নিচ্ছি ভালো করে। আর আমার চুলগুলোর কথা আর আপনাদেরকে কি বলবো, যতই আশ্রয় না কেন ততই কিন্তু আমার চুলগুলো ওরকমই মানে একদম বিচ্ছিরি হয়ে যায়। অনেকগুলো থালা বাসন তো মাজতে একটু বেশ সময় লাগে। আর এটা দেখছেন, এটা কিন্তু একটা তামার ঘটি, মানে এটা আমার মা দিয়েছিল আর কি, তামার ঘটিটা। এই যে বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। গামলাতে করে জলও নিয়ে এসেছি, এই যে এখন ভালো করে ধুয়ে রেখে দেব। তাহলে পুজোর কাছে না পুজোটা করতেও কিন্তু ভালো লাগে, বাসন টাসন ধোয়া মাজা থাকলে পুজোটাও করতে ভালো লাগে। এই দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখুন এখন এই যে ঠাকুরের মন্দিরের মানে মেঝেতেই কিন্তু এগুলো উপর দিয়ে দিচ্ছি, জলগুলো ঝরে যাবে, তারপরে কিছুক্ষণ পরে আবার তুলে নেব। এই দেখুন এগুলো উপর দেওয়া হয়ে গেছে। আর তারপরে দেখুন মেয়ের জন্য একটু জল রোদে দিতে হবে, জানেন এখন যা রোদ পড়েছে, একটুখানি রোদে রেখে দিলেই কিন্তু জলটা গরম হয়ে যায়। সেই জন্য গামলাতে এই যে জল নিয়ে নিচ্ছি, মেয়ের জন্য জল রোদে দেবো ছোটোটার জন্য। তো ওকে গরম জলেই স্নান করাই, মানে খুব গরম দিই না, ঠান্ডা জল আর গরম জল মিশিয়ে কিন্তু ওকে স্নান করাই। খুব ঠান্ডা জলে কিন্তু স্নান করায় না, এমনিই আমার ছোটো মেয়েটার প্রচণ্ড ঠান্ডা লেগে যায়। আর তারপরে দেখুন জলটা রোদে দিয়ে কিন্তু দাঁত মেজে নিচ্ছি। আজকে আর জামা কাপড় সেরকম একটা নেই, 2-1টা আছে, ওই স্নানের সময় কেচে ধুয়ে মেলে দেবো একবারে। এই দেখুন এখানে ভাতটা মাজা হয়ে গেছে, তারপরে এই যে মুখটা ধুয়ে নিচ্ছি। বাচ্চাদের মতো দেখুন সারা মুখে লেগে গেছে,
বেসিনটা এবার ঢাকা দিয়ে দিতে হবে, জানেন রোদ কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে। তো বেসিনটা সকালের দিকটা ঢাকা দিয়ে থুই কেন জানেন, প্রচুর পরিমাণে রোদটা এসে এইদিকে লাগে, ওই জন্যে আয়নাটা যদি ফেটে যায় বা বেসিনের কালার যদি চটে যায় সেই জন্য কিন্তু ঢাকা দিয়ে দিই। আর এইদিকে মোটরের জলটা বোঝাই হয়ে গেছে, পড়ছিল, সেই জন্য মোটরটা বন্ধ করে দিলাম। তারপরে এই দেখুন ঘরে চলে এসেছি, এসে গায়ে যে গামছাটা ছিল সেটা দিয়ে মুখটা মুছে নিচ্ছি। তো তারপরে এই দেখুন রান্নাঘরে চলে এসেছি, এসেই আগে 1 গ্লাস জল খেয়ে নিচ্ছি। এটা প্রত্যেক দিনের রুটিন, সকালবেলায় বাসি পেটে যতটা পরিমাণ পারি জল খাই, আমিও খাই, আমার বাচ্চাদেরকেও দিই ঘুম থেকে উঠে জল খেতে খেতে এদিকে কিন্তু চাটা বসিয়ে দিয়েছি। দুধ চা আমি আবার একটু আদা দিই, আমার আবার খুব ভালো লাগে দুধ চায়ের মধ্যে একটু আদা এলাচ এগুলো দিলে চাটাও খেতে খুব ভালো লাগে। দেখছিলাম যে ঠিকঠাক জ্বলছে কিনা। এই দেখুন চিনিও দিয়ে দিচ্ছি, দুধ চায়ে তো বেশি চিনি লাগে না, তো সামান্য চিনিও দিয়ে দিলাম। আর এই যে চাও দিয়ে দিলাম। আর এর মধ্যে দেখছেন ওর মধ্যে পয়সাটা রেখে দিয়েছি, কালকে তাড়াতাড়ির মধ্যে চায়ের কোটোর মধ্যে পয়সা রেখে দিয়েছি। তো এই দেখুন চাটা হয়ে গেছে, এখানে চা নিয়ে বসে পড়েছি, এখন চাটা খেয়ে নেওয়ার, এদিকে পুচকেটা খেলা করছে দেখুন। এই যে তোমার চা খাওয়া হয়ে গেছে, তারপরে একটা কাণ্ড দেখায় আপনাদেরকে, দেখুন ও কি করেছে, আমার জুতোটা পরে হাঁটা চলা করছে, হিল জুতোটা পরে, যদি পড়ে যায় বারণ করলেও শুনছে না। আর এইদিকে ইঁচড়টা বসিয়ে দিয়েছিলাম, আজকে ইঁচড় রান্না হবে, সেই জন্য এই দেখুন ইঁচড়টা সেদ্ধ হয়ে গেছে কিনা দেখছিলাম, বেশ গরম, হাত দিতে পারছি না। হাত দিয়ে দেখছিলাম, বেশ গরম তো সেই জন্য আর কি ভাঙতে পারলাম না। তারপরে এই যে ছেঁকে ছেঁকে থালে তুলে নিলাম ইঁচড় আলুটা, এটাও রান্নার কাছে একটু এগিয়ে যায়, এঁচড়টা সিদ্ধ হয়ে থাকলে রান্না করতেও সুবিধা হয়। তারপরে চলুন বাইরে নিয়ে যাই, উনুন পাড়ে রেখে দিলাম, এদিকে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। আজকে রান্না হবে ইঁচড়ের তরকারি আর ভেন্ডি আলুর একটা চচ্চড়ি, তো এই আজকে রান্নাবান্না হবে। তো এইদিকে সব বাইরে রেখে দিয়ে তারপরে স্নান করে এসে এদিকে পুজোটাও দিয়ে দিয়েছি। দেখুন কি ভালো লাগছে না, চারিদিকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। ফুল সচরাচর পাওয়া যায় না আমাদের এখানে জানেন, 2-1টা গাছে যাওয়া আছে পাড়াতে, সব ভোরবেলায় উঠে ঘুম থেকে ওঠার আগে তুলে নিয়ে যাই। তো আমি যেদিন ঘুম থেকে উঠি তাড়াতাড়ি সেদিন আবার তুলে নিয়ে আসি, ঠেকাতে নেই, ঠাকুরের গায়ে বারণ দিতে। এই দেখুন এইদিকে ঠাকুরগুলো দেখুন কি সুন্দর লাগছে না। ওই দেখুন জুতো পরে, একবার আমার জুতো পরে রেখে এসেছি, তারপরে দিদিভাই জুতো পরে এই যে হাঁটাচলা করছে, এত দুষ্টু কি বলবো আপনাদের। এই দেখুন এই দরজাগুলো লাগানো হচ্ছে, এই দরজাগুলো কাজ হচ্ছে, এই ডিজাইনগুলো আপনাদের দাদাভাইয়ের পছন্দ দরজার। আর এই দেখুন খাটের উপর কি করেছে দেখছেন, বিছানা কাতা সব ছড়িয়ে ছিটিয়ে ওর এই সব কাজ। এই দেখুন আবার সিঁড়িতে উঠে আবার একরকম চটি নিয়ে নিয়েছে, এখন চটি পরবে। ওই দেখুন আবার আমার চটিটা নামিয়ে নিচ্ছে কি। আর এদিকে বেশ রোদও উঠে গেছে, এই যে আপনাদের বললাম চানের আগে কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিয়েছিলাম। এই দেখুন আর মেয়ে দিকে স্নান করছিল, বললো মা গামছাটা দাও, সেই জন্য দেখুন গামছাটা দিয়ে দিচ্ছে ওকে। আর এই যে সবজিটা বসিয়ে দিয়েছি, এটা একটা চচ্চড়ি, লাস্টে চচ্চড়িটা কেটে নিয়েছিলাম করবো বলে, এই দেখুন লাস্টে এই চচ্চড়িটাই বাকি ছিল, পুঁই শাকের মানে চচ্চড়ি আর কি, বেগুন আলু দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। চচ্চড়িটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এদিকে দেখছেন মশলাটা দিয়ে দিয়েছি, সর্ষে বাটাটা।
আর ওইদিকে দেখুন আমি ভয়েস ওভার দিচ্ছি আর দুষ্টুমি শুরু করে দিয়েছে। ওইদিকে আমার মেয়েটাও শুধু প্রসাদ খাবো করে বায়না করছে। দেখুন উনুনটাও বেশ জ্বলছে, দেখছেন। সর্ষে দিয়ে তো বেশি কষানো যায় না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে, ওই জন্য অল্প একটুখানি কষিয়ে এইদিকে জল দিয়ে দিয়েছি। চলুন তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিই। আর রোদে বাইরে থাকা যাচ্ছে না, এত পরিমাণে রোদ, পুরো মানে গা ঘেমে যাচ্ছে রান্না করতে করতে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন।